চাইতো চেয়ে কান হবে, হীরার চাইতো দাঁড়া হবে। সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে। মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি वाला আই রে আমরার বউকে আয়। আই মোহাম্মদ মদিনা वाला আই রে আমরার বউকে আয়। ডাকে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলিজায়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি वाला আই রে আমরার বউকে আয়। আই মোহাম্মদ মদিনা वाला আই রে আমরার বউকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি वाला আই রে আমরার বউকে আয়। আই মোহাম্মদ মদিনা वाला আই রে আমরার বউকে আয়। ডাকে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলিজায়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দিচ্ছে ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দিচ্ছে ফুলের কলি। গলায় লইয়া বিকার ঝুলি, গলায় লইয়া বিকার ঝুলি, বস করে গাছের তলায়। আই মোহাম্মদ কমলি वाला আই রে আমরার বউকে আয়। আই মোহাম্মদ মদিনা वाला আই রে আমরার বউকে আয়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান জানেননি? যে আল্লাহর জিকির করেছেন, ওই আল্লাহর জিকির করলে কি হয় জানেননি? আল্লাহর জিকির যখন কোন বান্দা করে গো, জিকিরের মাধ্যমে বান্দার অন্তরের মধ্যে গুনাহের কিছু দাগ রয়েছে। বান্দা যখন গুনাহ করে, গুনাহের জন্য কলবের মধ্যে গুনাহের দাগ পড়ে যায়, গুনাহের ময়লা পড়ে যায়। যখন কোন বান্দা আল্লাহর জিকির করে গো, জিকির করার কারণে, জিকিরের বদৌলতে বান্দার গুনাহ গলে আমার আল্লাহ ক্ষমা কইরা দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবা জিরা রে, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার মা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন গো। আল্লাহ তাআলা
এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে, এই উদ্দেশ্যটা হইল গো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে আমার বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি জানোনি? আল্লাহ বলে, আমি আল্লাহ মানব আর জিন জাতিকে বানাইছি। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য। চিল্লায়া বলতে হবে সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা মানুষ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য গো, যে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর বন্দেগী করার জন্য, অথচ সেই আল্লাহর বন্দেগী ছায়রা দিয়া রে মানুষ দুনিয়ার লোভ লালসায় ঢুকিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করলে গুনাহ হয় না নেকি হয়? আওয়াজ দিয়া বলেন, গুনাহ হয় না নেকি হয়? নামাজ পড়লে গুনাহ হয় না নেকি হয়? এই যে মাহফিলে আসছেন, জিকির করবেন, সুবহানাল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন, বলেন তো গুনাহ হবে না নেকি হবে? বাবারা বন্ধুরা, নেকের কাজ করলে নেকি হয়, গুনাহের কাজ করলে গুনাহ হয়। আমরা অনেক রকম অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, ভুলবশত আমাদের গুনাহ হয়ে যায়, ইচ্ছাকৃতভাবেও গুনাহ হয়ে যায়, আবার অনিচ্ছাকৃতভাবেও আমাদের অনেক সময় গুনাহ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন গুনাহ হয়ে যায়, ওই গুনাহ মাফের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিয়েছেন। গুনাহ মাফের ব্যবস্থাটাও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। বান্দা, তোমার যখন গুনাহ হয়ে যাবে রে, গুনাহটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি অনুতপ্ত হয়ে যাও, লজ্জিত হয়ে যাও, ইস্তেগফার করো, তওবা করো। যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে গো, তওবাকারী আল্লাহ তাআলার নিকট এত গ্রহণযোগ্য হয়ে যায়, তওবাকারীকে আল্লাহ তাআলা এত পছন্দ করে, তওবাকারীকে আল্লাহ তাআলা এত ভালোবাসে রে। যখন ভুলবশত গুনাহ হয়ে যায় অথবা ইচ্ছাকৃতভাবে যদি কোনো গুনাহ হয়ে যায়, ওই গুনাহটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আল্লাহর কোন বান্দে তওবাটা করে নে, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করে নিয়া তার সমস্ত গুনাহগুলো মাফ কইরা দে। এখন কেমন তওবা করতে হবে জানেননি? আল্লাহ তাআলা আল্লাহর কালামে কোরআনের মধ্যে চমৎকার ভাষায় জানায় দেয়। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজে হয়তো আর জোরে হইতে আল্লাহু আকবার। দেখেন ইমানদার মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা কত চমৎকার ভাষায় জানাইয়া দিতেছে। আল্লাহ তাআলা আপনি আমার জন্য কত চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন। যখন কোন গুনাহ হয়ে যায়, গুনাহটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমন তওবা করতে হবে? আল্লাহ বলে তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা করতে হবে, অন্তর দিয়া তওবা করতে হবে। অন্তর দিয়া তওবা মানে আপনি খালিস দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে। এখন আপনি যদি অন্তর দ্বারা খালিস ভাবে তওবাটা করতে পারেন, তাওবাতুন নাসুহার মতন তওবাটা করতে পারেন, তাহলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা বাবারা রে,
আপনারা যদি অন্তর দিয়া দিল দিয়া তওবা করতে পারেন গো, ওই তওবার কত দাম জানেননি? আল্লাহ তাআলা বলে, আমার যে ঈমানদার মুমিন বান্দা অন্তর দিয়া তওবা করবে, আন্তরিক তওবা করবে গো, যে ব্যক্তি অন্তর দ্বারা তওবা করবে, তওবাতুন নাসুহার মতন তওবা করবে, এক নম্বরে আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিয়ে দিব, তার অতীত বর্তমান যাবতীয় সমস্ত ছোট বড় গুনাহগুলি মাফ কইরা দিব। আর আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। দেখেন রে বাবারা, আমরা কত গুনাহ করে ফেলি, গুনাহ করতে করতে অন্তরটা মলিন মলিন হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, অন্তরটা পাথরের মতন শক্ত হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না, মাওলার জিকির করতে ভালো লাগে না। কিন্তু আপনি যদি অন্তর দিয়ে খালিস ভাবে তাওবাতুন নাসুহার মতন তওবা করতে পারেন, তাহলে আল্লাহ বলে আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা তার ছোট বড় সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা তার ছোট বড় গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো, এমন একটা জান্নাতে তাকে ঢুকাইব, এমন একটা জান্নাত আমি আল্লাহ তাকে দান করে দিব, যেই জান্নাতের ভিতরে, যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহমান থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনে বলতেছেন যে যদি আপনি অন্তর দিয়া আন্তরিক তওবা করতে পারেন, অন্তর দিয়া যদি আন্তরিক তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন, এমন জান্নাত দান করে দিবেন যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত থাকবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা জোরে জোরে একটা তাকবীর দিয়ে প্রধান চলে এসেছে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শামীম রেজা আত্তাহির সাহেবের আগমন, টঙ্গীর ঘাটের পক্ষ থেকে, টঙ্গীর ঘাটের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, টঙ্গীর ঘাটের পক্ষ থেকে, টঙ্গীর ঘাটের পক্ষ থেকে নারে তাকবীর। আমরা সবাই বলি মারহাবা, আর জবান খুলে কই না মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার অত্যন্ত তিনি আমাকে মহব্বত করেন, ছোট ভাইয়ের নজরে দেখেন, ওনার সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ ইনি আমাদের মধ্যে এই মুহূর্তে তাশরিফ আনেছেন। ইনশাআল্লাহ হুজুরে এখন রেস্ট নেবেন, ওনাকে ওনার সময় মতন দেওয়া হবে। মাহফিল কমিটির বাইরে যারা আছে, যারা দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। আর সকলেই মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, সকলের মনোযোগ থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের হুজুর চলে আসছেন, আর কোনো টেনশন নাই। নাকি আপনাদের কোনো টেনশন আছে, চিন্তা আছে? এখন মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন তো, কিন্তু আপনাদের মনোযোগ থাকতে হবে। আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, যদিও আমি আপনাদের সন্তান, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমার আলোচনা সবসময় মনোযোগ দিয়ে শুনেন, আমি জানি। তারপরও আপনাদের বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন,
যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে বসানোর চেষ্টা করবেন, কেউ কথাবার্তা বলার চেষ্টা করবেন না। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা করতে হবে, অন্তর দিয়ে তওবা করতে হবে। আপনি যদি অন্তর দিয়ে আন্তরিক তওবা, তাওবাতুন নাসুহার মতন তওবা করতে পারেন, আল্লাহ বলে আমি ওই বান্দার ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। এখন তওবার কত ফজিলত জানেননি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেছেন, যখন কোন বান্দা আল্লাহর কাছে তওবা করে, আন্তরিক তওবা করে, ওই তওবাকারীর মর্যাদা এত, যখন কোন একটা বাচ্চা সবেমাত্র জন্ম নিয়েছে, যে বাচ্চা সবেমাত্র জন্মগ্রহণ করেছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আপনারা বলুন তো ওই বাচ্চার মধ্যে কোনো গুনাহ আছে? গুনাহ আছে নাকি? যে বাচ্চা সবেমাত্র জন্ম নিয়েছে তার মধ্যে কোনো গুনাহ নাই। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহর কাছে যখন কোন বান্দা অন্তর দিয়ে আন্তরিক তওবা করে, ওই তওবাকারীও ওই নিষ্পাপ মাসুম বাচ্চার মতন হয়ে যায়, তার মধ্যে কোনো গুনাহ থাকে না। অন্তর দিয়ে তওবা করতে হবে। তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বনি ইসরাইলের নবী হযরতে মূসা পয়গম্বর, ওনার কাছে ৭০,০০০ মানুষেরা এসেছে। ওনার কাছে এসে বলতেছে, গো নবী পয়গম্বর, দীর্ঘদিন যাবত আমাদের অঞ্চলে আমাদের এলাকায় বৃষ্টি হয় না, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আপনার উসিলায় আল্লাহ বৃষ্টি নাজিল করে দিবেন। নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হযরতে মূসা সঙ্গী সাথীদেরকে নিয়ে ময়দানের মধ্যে একত্রিত হয়ে গেলেন। বনি ইসরাইলের মানুষদেরকে নিয়ে, ৭০,০০০ বনি ইসরাইলি মানুষদেরকে নিয়ে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার এই সম্প্রদায়ের মধ্যে, আমার এই এলাকার মানুষের জমিনের মধ্যে আপনি রহমতের বৃষ্টি নাজিল করুন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানায় দিল, ওরে বন্ধু মূসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করি, কিন্তু তোমার এই এলাকায় বৃষ্টি দেওয়া যাবে না, বৃষ্টি দিতে পারবো না। ওগো আল্লাহ, কেন বৃষ্টি দিবেন না? গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা মূসা নবীকে প্রশ্ন করে, মূসা নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, কেন আপনি বৃষ্টি দিবেন না? বৃষ্টি না দেওয়ার কারণটা কি? আল্লাহ তাআলা বলে, বন্ধু মূসা রে, ও মূসা, তোমার এই সম্প্রদায়ের মধ্যে, এই মজলিসের মধ্যে এমন একজন লোক আছে রে, যে লোকটা দীর্ঘ ৭০ বছর ধরে আমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, পাপের কাজে নিমজ্জিত রয়েছে, গুনাহের কাজে নিমজ্জিত রয়েছে। মূসা রে, ও মূসা, এই লোকের কারণে আমি আল্লাহ তোমাদের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করি না, ওই লোকের জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদের এলাকায় বৃষ্টি নাজিল করি না। গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবারা, আল্লাহ তাআলা যখন জানাই দিল, মূসা পয়গম্বর ইলহাম করে দিলেন, জানাই দিলেন, এই মজলিসের মধ্যে এমন খেয়ে আচরে দীর্ঘ ৭০ বছর ধরে আল্লাহর নাফরমানি করতেছো, আল্লাহর নাফরমানি করতেছো, গুনাহের কাজে নিমজ্জিত রয়েছো, গুনাহের কারণে, পাপের কারণে আল্লাহ তাআলা তোমার কারণে বৃষ্টি নাজিল করবে না, আল্লাহ রহমতের বৃষ্টি হবে না। ও পাপিষ্ঠ যে রয়েছো, এই মজলিস এইখান থেকে চলে যাও,
তোমার জন্য আল্লাহ রহমতের বৃষ্টি হবে না। এখন যে চুরি পড়েছে সুরত মনে মনেই জানে আমি চুরি পড়েছি, কথা বলেন ঠিক কিনা? এই মজলিসের মধ্যে যে দীর্ঘদিন ধরে গুনাহের কাজে নিমজ্জিত রয়েছে, সে অবশ্যই বুঝতে পারছে হয়তো আল্লাহ আমার কারণেই বৃষ্টি দিচ্ছে না, কিন্তু এই মজলিস থেকে যদি উঠে যায় মানুষ তাকে চিনে ফেলবে, লজ্জিত হয়ে যাবে। ওই মজলিসের মধ্যে বসে বসে ওই আল্লাহর বান্দা বনি ইসরাইলের পাপিষ্ঠ লোক আল্লাহ তাআলার কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করলো, অন্তর দিয়ে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করছে রে বাবারা, আমার আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল কইরা দিছে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা নবী আল্লাহ কাছ থেকে জানতে পারলো আল্লাহ ওই পাপিষ্ঠের কারণে বৃষ্টি নাজিল করবেন না, কিন্তু আমার আল্লাহ বৃষ্টি নাজিল কইরা দিল। আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে দিলেন। মুসা নবী আল্লাহ তাআলাকে জানায়, আল্লাহ আপনি বলেছেন বৃষ্টি দিবেন না, আবার বৃষ্টি দিয়ে দিলেন। আমার এলাকার মানুষেরা, আমার সম্প্রদায়ের মানুষেরা আমাকে তো আবার মিথ্যাবাদী বলবে, ও নবী তুমি তো মিথ্যা কথা বলো, তোমার আল্লাহ বলছে বৃষ্টি দিবে না, কিন্তু এখন তো বৃষ্টি হয়ে গেল। ও আল্লাহ আপনি কেন বৃষ্টি দিলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা ও মুসা, মুসা রে তুমি জানো না, তুমি জানো না আমি আল্লাহ হচ্ছি রহমান, আমি আল্লাহ হচ্ছি মেহেরবান। চিৎকার দিয়া হইনা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা মুসা রে যার জন্য আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব না বলেছিলাম, আমি আল্লাহ তার জন্যই বৃষ্টি নাজিল কইরা দিলাম। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। মুসা নবী আরো আশ্চর্য হয়ে গেলেন, ও আল্লাহ আপনি বললেন তার জন্য বৃষ্টি দিবেন না, কিন্তু আবার তার জন্য বৃষ্টি নাজিল কইরা দিলেন। আল্লাহ কেন গো বৃষ্টি নাজিল করে দিলেন? ও আল্লাহ যার জন্য আপনি বৃষ্টি নাজিল করেছেন তার চেহারাটা আমি একটু দেখব, তার পরিচয়টা আমাকে একটু দেন। আমার আল্লাহ ডাক দেয় কয়, মুসা মুসা রে আমার বান্দা যখন পাপিষ্ঠ ছিল তখন আমি তাকে শর্মিন্দা করি নাই, আমার বান্দা যখন গুনাহগার ছিল তখন আমি তাকে লজ্জিত করি নাই, কিন্তু এই মুহূর্তে আমার বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে অন্তর দিয়ে আমি আল্লাহর কাছে এমন তওবা করেছে, তওবা করার সঙ্গে সঙ্গে সে আমি আল্লাহর প্রিয় বন্ধু হইয়া গেছে। ছিল গুনাহগার হয়ে গেল আমার বন্ধু, ছিল পাপী হয়ে গেল বন্ধু। ও মুসা মুসা রে আমার বন্ধু হয়ে গিয়েছে, এখন কখনোই সম্ভব না তার পরিচয় তোমাকে বলবো। হে আমার বন্ধুরা বাবারা, তাহলে আমরা মুসা নবীর ঘটনা থেকে, বনি ইসরাইলের ঘটনা থেকে আপনি আমার কি শিক্ষণীয় বিষয় আছে জানেননি? আমরা তো এই বনি ইসরাইলের যুবকের মতন গুনাহ করি নাই, আমরা তো ওই মুসা নবীর উম্মতের মতন বেশি গুনাহ করি নাই, আমরা হচ্ছে আখিরি নবীর উম্মত। আল্লাহ আমাদের সম্পর্কে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতের মতন আমাদের গুনাহ নয়, ওই নবীর উম্মতের মতন আমাদের গুনাহ তত বেশি নয়। আমরা যে গুনাহগুলো করেছি ওই গুনাহগুলোর জন্য যদি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া অন্তর দিয়া চাইতে পারে, চাইতে দেরি হবে। আখিরি নবীর উম্মতের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করবে না। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মতন চেয়ে দেখেন, আল্লাহ দিতে রাজি, কিন্তু আমরা চাইতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রহমত কেমনে আসবে? খালি বলেন এত মাহফিল হয়, এত ওয়াজ হয়, এত হুজুররা কথা বলে, রহমত কেন আসে না? রহমত কেমনে আসবে? কারণ রহমত তো আপনারা দূর কইরা দিছেন। আওয়াজ দেখুন ঠিক না বেঠিক?
রহমত কেমনি আসবে? রহমত তো আপনার ভিতরে নাই। গুনাহ করতে করতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, মিথ্যা কথা বলতে বলতে, অন্যের হক মারতে মারতে জীবনটারে, লাইফটারে একবারে তেনা তেনা কইরা লাগছো। আমি আপনাদের সন্তান, সঠিক কথা বলবো, এই জন্য আমাকে অনেক বালা পায় না, আইলে পাক নাইলে নাই, কিন্তু হক কথাটাই বলতে হবে। আজকের বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে যাই করেছেন না কেন, এখনো সময় আছে। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে চান, যা করেছেন সবকিছু বাদ দিয়ে দেন, আগামীকাল থেকে আর করবেন না। দেখবেন আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনার বাড়িতে, আপনার উপরে, আপনার পরিবারে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। একটু দূরে শুরু করার সামনে একটু আগান পিছনে জায়গা হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি, একটু কষ্ট করে আমরা আগে যাই। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চিন্তা করে দেখরে মন, রাতের নিশি গভীরে, মরণ কালে কে যাবে তোর সঙ্গে হইয়া কইবারে। আল্লাহুম্মা মওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবার মতন তওবা করতে হবে। এই তওবার কিন্তু অনেক ফজিলত রয়েছে। আসুন আমরা আরেকটা ঘটনা শুনে নেই। আজকের যুবকেরা কত গুনাহ করে পেল, গুনাহকে গুনাহই মনে করে না। গুনাহ করতে করতে ওই পাপকে আর পাপ মনে হয় না, গুনাহকে আর গুনাহ মনে হয় না। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমরা অনেকেই বলি আল্লাহর রহমত আমাদের এলাকায় আসে না, রহমত নাই, রহমত নাই। কেমনে রহমত আসবে বাবারে জানেননি? আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন নবীজি বলেছেন, কোন এলাকায় যদি কোন একটা মানুষ জিনাহের কাজে লিপ্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন, কোন এলাকায় যদি কোন মানুষ জিনাহের কাজে লিপ্ত হয়ে যায়, বর্তমান জামানা গুনাহের জামানা। গভীর মনোযোগ দিয়ে শোনো যুবক ভাই, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি। আল্লাহর হাবিব বলেছেন, কোন এলাকায় যদি কোন মানুষ জিনাহের কাজে লিপ্ত হয়ে যায়, একজন মানুষ যদি জিনাহের কাজ করে, ওই জিনাহের করার কারণে, জিনাহের গুনাহটা করার কারণে, ওই খারাপ কাজ করার কারণে আল্লাহ তাআলা ওই এলাকায় রহমত দিবে। কি আসবে না? আল্লাহর রহমত ওই এলাকায় আসবে না, ওই অঞ্চলে আসবে না। তো আমরা কত বড় বড় গুনাহ করি, অত সেই গুনাহকে গুনাহ মনে করি না। আল্লাহর প্রিয় হাবিব মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবেন। নবী যখন যুদ্ধে চলে যাবেন, ওই সময় সালাবাতুল আনসারী নামক একজন সাহাবী রয়েছে। ওই সাহাবীকে আল্লাহর হাবিব মদিনার মানুষদেরকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গেলেন। আল্লাহর হাবিব দেখতে কয়, হে আমার সালাবা,
ও সালাবাতুল আনসারী, আমি নবী চলে যাচ্ছি এই মদিনাতুল মুনাওয়ারার মানুষদেরকে তোমার কাছে আমানত হিসেবে দিয়ে গেলাম। কার কি লাগবে তুমি তার জিনিসগুলো পূর্ণ করবে, যার বাজার লাগবে বাজারগুলি এনে দিবে, যার যে কাজ লাগে সেই কাজগুলি করে দিবে। মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তুমি কাজগুলি সন্ধান করবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবাতুল আনসারী কে আমার নবী মদিনাতুল মুনাওয়ারার মানুষের দায়িত্বটা দিয়ে গেলেন, আমানত হিসেবে সালাবাতুল আনসারীর কাছে তাদেরকে দিয়ে গেলেন। এবার সালাবাতুল আনসারী তিনি মদিনার ঘরে ঘরে তালাশ করে কার বাজার লাগবে, কার সদাই লাগবে, যার বাজারের প্রয়োজন হয় সালাবাতুল আনসারী তার বাজার করে দেয়। এইভাবে উনি আরেকজন আনসারীর বাড়িতে গেলেন। আরেকজন আনসারীর বাড়িতে গেলেন। ওই আনসারীর বাড়িতে যাইয়া বলতেছেন, আপনার বাড়ির জন্য কোনো খরচ লাগবে না, বাজার সদাই লাগবে না। ওনার স্ত্রী বলতেছে পর্দার ভিতর দেখে, আমার মা গভীর মনোযোগ দিয়ে শোনেন, দেখেন সালাবাতুল আনসারী পর্দার বাহিরে রয়েছে আর ওই মহিলা পর্দার ভিতরে রয়েছে। ওই মহিলা বলতেছে, হ্যাঁ আমার কিছু বাজার সদাই লাগবে। এবার ওই মহিলা পর্দার ভিতর থেকে ব্যাগটা বাড়ায়া দিলেন। হাতটা যখন পর্দার বাহিরে চলে আসছে, সালাবাতুল আনসারীকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল। শয়তানের ধোঁকায় পড়ে গেল। শয়তানের ধোঁকা কিন্তু মারাত্মক ধোঁকা, শয়তানের ধোঁকা কিন্তু মারাত্মক ধোঁকা। আল্লাহ তাআলা ওই শয়তান সম্পর্কে আপনি আমাকে হুঁশিয়ার সাবধান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুসরণ করিও না, শয়তানের প্ররোচনায় পড়িও না, শয়তানের ধোঁকায় পড়িও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি আমাদের ঘোষণা করেছেন কে? আওয়াজ দিয়ে ঘোষণা করেছেন কে? কথা বলতে হবে। ঘোষণা করেছেন আল্লাহ যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ জানাইয়া দিচ্ছেন। এখন এই মধ্যে আপনারা যারা আছেন, আমি যদি আপনাদেরকে জানাই দেই গোপন সংবাদ শুনছি, আজকে যদি আমাদের ওই রাস্তা দিয়ে যান, স্কুলের এদিক দিয়ে যান, তাইলে এদিক দিয়ে গেলে আপনাদের বিপদ আছে। কি আছে বলেন? কি আছে? বিপদ আছে। আমাদের প্রাইমারি স্কুলের এদিক দিয়ে গেলে আপনাদের সমস্যা হবে। আমি যখন এই সংবাদটা জানাই দিলাম, এই সংবাদ শোনার পরেও যদি কেউ যায়, এর অবস্থা খারাপ হইব না? জানার পরে গেলেও সমস্যা হবে, কিন্তু যে শোনার পরে যায় না, সে ওই বিপদ থেকে কি হয়ে গেল? মুক্ত পেয়ে গেল। কিন্তু আল্লাহ আমাদেরকে জানাই দিছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এরপর আমরা শয়তানের ধোঁকায়, শয়তান আমরা এমনি চলি। ওই সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। ওই মহিলা সাহাবী পর্দার ভিতর থেকে হাতটা যখন বাড়িয়ে দিলেন, মাত্র হাতটা দেখেছেন, সালাবাতুল আনসারী ব্যাগটা আনতে গিয়ারে বাবারা শয়তানের ধোঁকায় পড়িয়া ওই সাহাবী মহিলা সাহাবীর হাতের মধ্যে থেকে ধরে ফেলেছেন। হাতের মধ্যে যেই মাত্র ধরে ফেলেছেন, ওই সময় মহিলা পর্দার ভিতরে থেকে ডাক দিয়া কয়, কিরে সালাবা, সালাবা, নবী তো আমাকে তোমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে। হে সালাবাতুল আনসারী, আমার স্বামী তোমার কাছে আমাকে আমানত হিসেবে রেখে গিয়েছে। তোমার ভাই সাহাবী আমাকে তোমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে। তোমার ভিতরে কি আল্লাহর ভয় নেই? আল্লাহর কাছে কি জবাব দিবে? কেমন করে নবীর কথা অমান্য করতেছো? কেমন করে তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতেছো? শুধুমাত্র হাত ধরেছে। সাহাবীর স্ত্রী যখন এই কথাগুলি বলে দিল, সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী
হাতটাকে ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, দৌড় থেকে বের হয়ে গেলেন, দৌড়াতে আরম্ভ করে দিলেন। দৌড়তে দৌড়তে মদিনাতুল মুনাওয়ারার পাহাড়ের পর পাহাড় পড়ে দিয়া, পাহাড়ের গুহায় পড়িয়া সালাবাতুল আনসারী সাজদায় পড়িয়া আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি গুনাহগার, তুমি তো আজিজুল গফফার, আল্লাহ আমি গুনাহগার, তুমি তো আজিজুল গফফার, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমার অপরাধগুলি আপনি ক্ষমা করে দেন, আমার অপরাধগুলি আপনি মাফ করে দেন, আল্লাহ আমার গুনাহগুলি আমাকে মাফ করে দেন। সালাবাতুল আনসারী সামান্য মাত্র হাত ধরেছে, এই জন্য তার ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে গেল, ওই গুনাহটা হয়ে যাওয়ার জন্য আল্লাহর ভয় তার ভিতরে এমন ভাবে জাগ্রত হয়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করে আমার নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। সব সাহাবীদেরকে দেখতে পেলেন, কিন্তু সালাবাতুল আনসারীকে মসজিদে নববীতে আমার নবী পায় না, আমার নবী পায় না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার সালাবাতুল আনসারী কোথায় রে, আমার সাহাবী কোথায়? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। এবার নবী কোষ দিয়ে দেখলেন সালাবাতুল আনসারী ওই মহিলার হাত ধরেছে, এই জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারার বাড়ি ছেড়ে দিয়ে তিনি গুহায় সাজদায় পড়ে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আমার নবীজি ওই সাহাবীকে আনার জন্য আরেক সাহাবীকে পাঠিয়ে দিলেন। তিনি যখন নবীর কথা মোতাবেক মসজিদে আসলেন, আমার নবীজি ফজরের জামাত যখন আরম্ভ করে দিলেন, নবীজি নামাজ শেষ করতে না করতে সাহাবী যখন নবীর পিছনে নামাজ পড়ে তার অন্তরের মধ্যে গুনাহটা আবার উঠে গেল, ওই গুনাহের কথাটা স্মরণ হয়ে গেল। গুনাহটা স্মরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী নামাজরত অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী নামাজ সমাপ্ত করলেন, দেখেন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তাকে গোসল দেওয়া হলো, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, তাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। আল্লাহর হাবিব নিজেই তার জানাজার নামাজের জন্য রওনা দিয়ে দিলেন, নামাজ পড়বেন। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায়া দেখে, রে আমার নবীজি সম্পূর্ণ 5 মিনিটের মতো না রেখে দুইটা বৃদ্ধা আঙ্গুলের মতো পাড়া দিয়ে দিয়ে আল্লাহর নবীর সামনে অগ্রসর হচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা আঙ্গুলের মধ্যে পাড়া দিয়ে দিয়ে পর করে করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তাহলে তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। এবার সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার পা মোবারকে কোনো সমস্যা হয়েছে? আপনার পা মোবারকে কি কোনো ব্যথা হয়েছে গো নবী? আপনি এইভাবে কেন বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ভর দিয়ে এইভাবে হাঁটতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমার পায়ের মধ্যে কোনো সমস্যা হয় নাই, আমার কদমের মধ্যে কোনো সমস্যা হয় নাই, তবে শোনো শোনো, আমি কেন রে এইভাবে দুইটা বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ভর দিয়ে অগ্রসর হচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি? আমার আল্লাহ তাআলা আমার সালাবাতুল আনসারীকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, এমন ভাবে গ্রহণ করে নিয়েছেন, তার তওবা আল্লাহ তাআলা এমনই ভাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, তারা জানাজার নামাজে আল্লাহ তাআলা রহমতের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠাই দিছে। ও সাহাবীরা,
আল্লাহর রহমতের ফেরেশতারা এমন ভাবে এসেছে, আমি নবীজি জমিনের মধ্যে কদম রাখবো রে, ওই জায়গাটা পর্যন্ত নবী আমি পাচ্ছি না। বাবারা বন্ধুরা, ওই সালাবাতুল আনসারী মাত্র মহিলাটার হাত ধরেছে। মহিলা যখন বলে দিল তুমি তো বড় অন্যায় করে ফেলেছ, ওই গুনাহের জন্য সে বাড়ি ঘরে ছেড়ে দিয়েছে। আল্লাহর দরবারে সে কেমন ভাবে তওবা করেছে। ওই সালাবাতুল আনসারী মাত্র হাত ধরার কারণে বুঝতে পারল সে বড় অপরাধী হয়ে গেল, আল্লাহর কাঠ করে আসামি হয়ে গেল। কিন্তু ওই সালাবাতুল আনসারীর চাইতো বড় বড় গুনাহ আমরা করে ফেলি, আবার আমরা বলি আল্লাহর রহমত কেন আসে? কথা ঠিক না বেটি? কত গুনাহের কাজ হয়ে যাচ্ছে আপনারা টেরি পাচ্ছেন না। আজকের যুবকেরা, আজকের মেয়েরা অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু মা এই দিকে খেয়াল রাখতে পারে না, বাবা এই দিকে খেয়াল রাখতে পারে না। আমার ছেলে কোথায় যায়, আমার মেয়ে কোথায় যায়, আমার মেয়ে কার সঙ্গে কথা বলে, আমার ছেলে কার সঙ্গে কথা বলে। ও বাবারা বন্ধুরা, আপনার উপর দায়িত্ব ছিল আপনার ছেলে মেয়ের খোঁজ খবর নেওয়া। আমার মেয়ে কি করতেছে, আমার ছেলে কি করতেছে। যুবক, তোমরা যারা এত বড় বড় গুনাহ করে ফেলতেছো, ওই গুনাহটাকে গুনাহই মনে করতেছো না। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন এলাকায় যদি জিনাহের কাজ হয়, ওই এলাকায় আল্লাহর রহমত আসবে যতক্ষণ পর্যন্ত ওই লোক তওবা না করবে, যতক্ষণ পর্যন্ত ওই লোক আল্লাহর কাছে তওবা না করবে, ইস্তেগফার না করবে, যতক্ষণ পর্যন্ত গুনাহের কাজটা ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত ওই এলাকায় আল্লাহর রহমত আসবে না। এজন্য আল্লাহর রহমত পেতে হলে আপনি আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর বিধান নামাজ আপনি আমাকে আদায় করতে হবে। নবীর সাহাবী হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসতেছেন। আসার পথে তাকাইয়া দেখে আল্লাহর নবীর সাহাবী একটা যুবক মদিনাতুল মুনাওয়ারার চৌরাস্তার কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন ভাবে কাঁদতেছে তার দু চোখের পানি গাল বেবে জমিনে পড়তেছে। হযরত উমর ওই যুবকের কাছে চলে গেলেন, যুবককে গিয়ে জিজ্ঞাসা করলেন, যুবক রে, ও যুবক, এইভাবে তুমি কি জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ? এমন কি করেছ যেই জিনিসের কারণে তোমার চোখ দিয়ে পানিটা বের হয়ে গেল? যুবক বলে, নবীর সাহাবী উমর, আমি এমন এক অপরাধ করেছি, আমি এত বড় অপরাধ করেছি, আমার এই কথাটা তোমার কাছে বললে আমার কোনো সমাধান হবে না, তোমার কাছে বললে আমার কোনো সমাধান হবে না। হযরত উমর ডাকে বলে, যুবক রে, ও যুবক, একটু কানে আমাকে খুলে বলো, দেখো রে আমি তোমার কোনো কাজে আসতে পারি কিনা। যুবক বলে, না না রে উমর, আমি আমার জীবনে এত বড় অপরাধ করে ফেলেছি, আমি আমার জীবনে এত বড় গুনাহের কাজ করে ফেলেছি, যে গুনাহের কথাটা, যে অপরাধের কথাটা তুমি উমরকে বললে আমার কোনো সমাধান হবে না। তবে রে উমর, ও নবীর সাহাবী, তবে তুমি আমার একটা কাজ করে দাও, আমাকে নবীর দরবারে নিয়ে যাও, নবীর সঙ্গে কথা বলার সুযোগ করে দাও। আল্লাহর হাবিবের দরবারে হযরত উমর ওই যুবককে নিয়ে আসলেন। যুবককে বললেন, তুমি বাহিরে দাঁড়াও। হযরত উমর নবীর দরবারে চলে গেলেন। নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মদিনাতুল মুনাওয়ারার চৌরাস্তার কিনারায় একটা যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক আপনার সঙ্গে কথা বলতে চায়, সে কি জন্য অপরাধ করে ফেলেছে? নবী গো, আপনার কাছে এসেছে সমাধান পাওয়ার জন্য। আল্লাহর হাবিব বলে দিলেন, সাহাবীরে, তাকে আমার কাছে নিয়ে আসো।
যুবক নবীর সামনে দাঁড়াইলেন। নবীর সামনে দাঁড়ায়া যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, যুবক রে, ও যুবক, তুমি রহমাতাল লিল আলামিন নবীর কাছে এসেছো। নবীর কাছে আসার পরেও এইভাবে কেন রে তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কান্দি। আমার কান্নার একটাই কারণ, নবী গো, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমি অনেক বড় গুনাহের কাজটা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা অনেক বড়। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, যুবক রে, যুবক, আমি মেয়েটার লাশের কাছে চলে গেলাম। তার দেহ থেকে, তার শরীর থেকে ওই মেয়েটার 5টা কাফনের কাপড় আমি খুলে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, কাফনগুলি খুলে ওই কাপড়গুলি নিয়ে যখন আমি কবর থেকে উঠে যাব, তখন আমি শুনতে পাই কে যেন আমাকে বলতেছে, যুবক রে, ও যুবক, তুমি কত বড় আহাম্মক রে, তুমি কত বড় ব্যাখ্যাল, যে মেয়েটাকে দুনিয়ার কোন মানুষ দেখতে পায় নাই। মানুষ দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো, শত শত যুবক লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, দুনিয়ার কোন পুরুষ তাকে স্পর্শ করতে পারে নাই, তার চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই। অথচ আজকে এই জায়গায় সে একা একা শুয়ে রয়েছে, দুনিয়ার কোন মানুষ নাই, কেউ জানবে না। এই সুযোগ থাকার পরেও এই সুযোগটা তুমি কেমন করে আচ্ছাড়া করতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি শয়তানের দুখায় পড়ে গেলাম। শয়তানের দুখায় পড়িয়া আমার হাতের যে লাইট ছিল, ওই লাইটটাকে যখন আমি জ্বালালাম, জ্বালানোর সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখি, নবী গো, এই দুনিয়ায় চলাফেরা করতে গিয়া আমার জীবনে প্রথম মেয়েকে আমি দেখেছি, কিন্তু আজকে কবরস্থানের মধ্যে এত সুন্দর একটা মেয়ে শুয়ে রয়েছে। নবী গো, আমার জীবনে এত সুন্দর মেয়ে আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তার চেহারা দেখে ফিদা হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, শয়তানের দোকায় পড়ে গেলাম। নবী গো, নবী গো, ওই কবরস্থানের ভিতরে, অন্ধকারময় কবরে, ওই বৃদ্ধ মেয়ের সঙ্গে, হাফেজে কোরআন মেয়ের সঙ্গে, নবী গো, নবী গো, ওই কবরের ভিতরে আমি যুবক জিনাহের কাজে লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার সঙ্গে আমি জিনাহের কাজ করে ফেললাম, সহবাস করে ফেললাম, খারাপ কাজ করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সহবাস করার পরে, জিনাহের কাজ করার পরে আমি যখন চলে যাব, ওই মুহূর্তে আমি শুনতে পাই মেয়েটা আমার পিছন থেকে জিন্দা হইয়া আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাই মেয়েটা জীবিত হইয়া আমাকে ডাক দিয়া বলতেছে, হে যুবক, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। নবী গো, নবী গো, আমি শুনতে পাই ওই মেয়েটা জিন্দা হইয়া, জীবিত হইয়া আমাকে ডাক দিয়া বলতেছে, যুবকী, কে তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় নিল? যুবকে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় জাগে না? তোমার ভিতরে কি মরণের ভয় নেই? তোমার ভিতরে কি আল্লাহর জাহান্নামের ভয় নেই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নেই? কাল হাসরের ময়দানের ভয় নেই? যুবক রে, যুবক, আমি একজন হাফেজে কোরআন মেয়ে, পবিত্র অবস্থায় আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন কবরস্থানের মধ্যে রেখে গিয়েছে।
আমার কত বড় স্বপ্ন ছিল, আমি পবিত্র অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়াবো। কিন্তু রে যুবক, তুমি আজকে আমাকে অপবিত্র করে দিলে, তুমি আমার সঙ্গে খারাপ কাজটা করে ফেললে, তুমি আমাকে অপবিত্র করে দিলে। যুবক রে যুবক, যাও তবে শুনে রাখো, কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে আসামি বানাইয়া আমি এর বিচার আল্লাহর কাছে চাইব। যুবক যখন এই কথাটা শুনলো, তার অন্তর একটা কম্পন আরম্ভ হয়ে গেল, ভিতরে একটা কম্পন আরম্ভ হয়ে গেল, শরীরের রুমগুলি দাঁড়িয়ে গেল, সারাটা শরীর ঘেমে ঘেমে ভিজে গেল। যুবক তখন বুঝতে পারলো কি করলো, কাফনগুলি ছেড়ে দিয়ে কবরস্থান থেকে উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা রাত আমি চোখের পানি ছেড়ে কেঁদেছি ওই মদিনার চৌরাস্তার কিনারে বসে বসে। আপনার সাহাবী উমরকে আমি বলেছি আপনার দরবারে নিয়ে আসার জন্য। নবী গো, আমি এই গুনাহের কাজগুলি করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করবেনি। আমার নবী ডাক দিয়ে কই, যুবক রে, তোর মতন এত বড় নাফরমানি আল্লাহর সৃষ্টি জগতে নাই, তোর মতন এত পাপিষ্ঠ আল্লাহর এই সৃষ্টি জগতে নাই। তাড়াতাড়ি করে আমার এই দরবার ছেড়ে চলে যা, আমি নবীর দরবার থেকে চলে যা, নতুবা আল্লাহর গজব এইখানে নাজিল হয়ে যাবে। যা তোর গুনাহ আল্লাহ মাফ করবে না। যুবক নবীর দরবার থেকে নৈরাশ হয়ে ফিরে গেল। সে এমন এক জায়গায় চলে গেল, ওইখানে যাইয়া রাত দিন শুধু সাজদায় পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। একাধারে একদিন না দুদিন নয়, 40 দিন 40 রাত আল্লাহর দরবারে সাজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগাইয়া শুনো গো। ওই যুবক একদিন নয় দুদিন নয়, দীর্ঘ 40 দিন 40 রাত আল্লাহর দরবারে এইভাবে তওবা করতেছে, এইভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমি গুনাহগার, আমার গুনাহগুলি আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। 40 দিন পরে আল্লাহর হাবিব মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা রয়েছেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা সংবাদ পাঠাইছেন, আল্লাহ তাআলা কিছু কথা জানতে চায়, নবী গো আপনি উত্তর দিবেন। আমার নবী বলে, জিবরাইল বলো আল্লাহ তাআলা কি জানতে চায়? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি বলুন এই আসমান আর জমিনের মালিকটাকে? আমার নবী বলেন, এই আসমান আর জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই সৃষ্টি জগতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষের মালিককে? আমার নবী বলেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষদেরকে রিজিক দেখে? আমার নবী বলেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি গুনাহ করে ফেলে ওই গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমার নবী বলেন আল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহ যদি মানুষের গুনাহগুলি মাফ করে দেন, নবী গো আজ থেকে 40 দিন আগে
আপনার একজন সাহাবী গুনাহের কাজ করে ফেলেছে, এক যুবক গুনাহের কাজ করে ফেলেছে, আপনার দরবারে এসেছে, আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন। দীর্ঘ 40 দিন 40 রাত সে এমনই ভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে অন্তর দিয়ে তওবা করেছে। নবী গো, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন এবং তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সংবাদটা আপনি তার কাছে পৌঁছায় দেন। আমার নবী হযরত সালমান ফারসি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, রে আবু বকর, ও সালমান, যাও রে যাও, আমার ওই সাহাবীকে তোমরা নিয়ে আসো। হযরত আবু বকর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে চলে গেলেন ওই সাহাবীকে আনার জন্য। সাহাবীকে সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন, নবীর দরবারে দাঁড়ালেন। আমার নবী জানায় দিলেন, রে সাহাবী, তুমি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নিয়া আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, অন্তর দিয়ে তওবা, আন্তরিক তওবা করতে হবে। তওবার মতন তওবা করতে হবে। যখন কোন বান্দা অন্তর দিয়ে তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তার ছোট বড় সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তো সম্মানিত হাজিরিন, ওই মদিনার যুবকের চাইতে কি আমরা বড় গুনাহ করে ফেলেছি? আমরা তো তার চাইতে বড় গুনাহ করে ফেলি নাই। আমাদের যে গুনাহ আছে, ওই গুনাহের জন্য যদি আমরা অন্তর দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করে। বিশেষ আছে না নাই? আল্লাহ কি মাফ করতে পারে কি পারে না? কিন্তু তওবা করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়িতে নাকি নামাজ পড়া লাগতো না, খালি তওবা করলেই হইব? হ্যাঁ, তওবার অর্থটা কি শুনেন, আমরা জেনে নেই। তওবার অর্থ কি? তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তওবার অর্থটা কি বলেন? তওবার অর্থ কি? তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা, পুনরায় আবার না যাওয়া। অর্থাৎ আপনি একটা গুনাহের কাজ করে ফেলেছেন, আপনি গুনাহের কাজটা করে ফেলেছেন, ভবিষ্যতে নিয়ত করতে হবে, আল্লাহ ওই গুনাহটা আমি আর করব, ওই গুনাহের কাজে আর যাওয়া যাবে। এটার নামই হচ্ছে তওবা। অন্তর দিয়ে আপনি তওবা করতে হবে। এখন আমরা অনেকেই সুদ খাই, ঘুষ খাই, তওবা করে লইছি, সুদ খাইতাম না, কি করে লইছি? ওই যে মুখ দেখায় হুজুর। মাহফিলে আসার পর আমরা যখন হুজুরদের আলোচনা শুনি, তখন আমাদের ভিতরে একটা জোশ চলে আসে। কি চলে আসে? তখন এই যেটা রহমত, এটা জান্নাতের বাগান। কিসের বাগান বলেন? এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান বলেন? এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে, আচ্ছা বলেন তো, জান্নাতে কোনো মানুষ গুনাহ লইয়া যাইব? কত গুনাহ লইয়া যাইব? জান্নাতে কোনো মানুষ গুনাহ লইতে না। গুনাহ মাফ হওয়ার পরেই সে জান্নাতে যাবে, গুনাহ ছাড়াই সে জান্নাতে যাবে। গুনাহ নিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে না। এটা জান্নাতের বাগান, এখানে আল্লাহর রহমত নাজিল হয়। যদিও আমরা ইতিপূর্বে গুনাহগার ছিলাম, কিন্তু এইখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা সবাই হয়ে গেছি জান্নাত। আরো জোরে হন না, এটা জান্নাতের বাগান। আরেকটা জান্নাতের বাগান আছে, কইতাম নি কথা বল, কইতাম নি। আরেকটা জান্নাতের বাগান আছে, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর কথা বলেন। আরেকটা জান্নাতের বাগান কি? আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদে গেলে বলুন তো, কোন মানুষের কি ইচ্ছে জাগবে যারা বিড়ি খায়, একটা বিড়ি খাইতে? কথা বল, মন চাইব? যদি কেউ ভুলে বিড়িটা জ্বালাই ফালায়, এর পাশে যে লোক আছে এর আর আস্থা রাখবে নি, পিটাইব না দিনা। এটা আল্লাহর ঘর মসজিদ, জান্নাতের বাগান। এটার ভিতরে বিড়ি খাচ্ছে, মানে বিড়ি খাওয়া বালা কাজ না খারাপ কাজ? কতক্ষণ বালা কাজ না খারাপ কাজ? এটা তো খারাপ কাজ। তো জান্নাতের ভিতরে কোনো খারাপ কাজ চলবে? আরেকটা জান্নাতের বাগান আছে, এই জান্নাতের বাগান হইছে মাদ্রাসা। এই জান্নাতের বাগান কি? আওয়াজ দেয়া বলুন।
মানে আমরা তো এর পক্ষে না লাগে, আমরা আওয়াজ কম দিতেছি। আমরা মাদ্রাসাকে পছন্দ করেন না, পছন্দ করেননি। আজকে যদি আমি জালাল মাদ্রাসা না পড়তাম তাহলে কি আপনাদের সামনে কথা বলতে পারতাম? দেশ বিদেশ অনেক জায়গায় কথা বলি, আমি কি কথা বলতে পারতাম? বলেন। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় সফর করে, অনেক এলাকায় মাহফিল করি। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ওনার সঙ্গে অনেক জায়গায় আমি প্রোগ্রাম করছি। উনি কিন্তু একজন প্রফেশনাল বক্তা, অনেক জায়গায় আলোচনা করে। তো মাদ্রাসায় পড়ার কারণে দ্বীনি ইলম শিক্ষা করার কারণে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের সামনে 2-4টা কথা বলা সুযোগ দিয়েছেন। আমার কোনো কথা বলার সুযোগ যোগ্যতা নাই, যোগ্যতা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ কিছু কথা বলার, আপনাদের সামনে বলার যোগ্যতা দিয়েছেন বিধায় আপনাদের সামনে এভাবে হাজার হাজার মানুষের সামনে কথা বলতে পারি। আপনাদের দোয়ার বরকতে, সবার দোয়ার বরকতে। যেটা বলতে চেয়েছিলাম, আরেকটা জান্নাতের বাগান হচ্ছে মাদ্রাসা। আরেকটা জান্নাতের বাগান কি? মাদ্রাসা। ওই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যে মাদ্রাসায় গেলে আদব বলা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের কেমন অনেক ছেলেরা কিন্তু মাদ্রাসায় পড়ে, আপনারা জানেন না? আপনারা জানেন আমাদের এলাকায় আমার আগে কেউ মাদ্রাসায় যায় নাই, নাকি গেছে? আমার আগে কেউ মাদ্রাসায় যায় না, একমাত্র আমি মাদ্রাসায় গিয়েছিলাম। আর আমার সঙ্গে আরেকজন গিয়েছিল, আমাদের মুতালিব ভাই। চিনছেন আপনারা? কার বাগে কেউ হয়তো বলা যায় না, আমরা দুজন মাদ্রাসায় গিয়েছিলাম। হয়তো আল্লাহ তাআলা আমাকে কখন পর্যন্ত কবুল করেছেন বিদায় আপনাদের সামনে কথা বলতে পারতেছি। আমি যাওয়ার পরই আলহামদুলিল্লাহ, একটা গর্বের বিষয় নয়, আবার গর্ব করে বলতে হয়, আমি অহংকার করে বলতেছি না। আমি যাওয়ার পরই আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকা থেকে আস্তে আস্তে মানুষ মাদ্রাসার দিকে মন দিয়েছে। ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিছে কি দিছে না? দিয়েছে। আমার আগে তো আমি জানি না আমাদের এলাকায় কোনো হুজুর আসলো কিনা, আমি বলতে পারবো না আমাদের এলাকায় কোনো হুজুর আসিল কি না। এটা কিন্তু অহংকার নয়, এটা আমার গর্ব, আপনাদেরও গর্ব, আমারও গর্ব। তো মাদ্রাসায় হচ্ছে একটা জান্নাতের বাগান। ওই মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা হয়। কি বলা হয়? শিক্ষা গ্রহণ করা হয়। তো দ্বীনি ইলম অর্জন করলে কি লাভ জানেননি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আপনি যদি আপনার একটা সন্তানকে, আপনি যদি আপনার একজন সন্তানকে হাফেজে কোরআন বানান, কি বানান বলেন? আপনারা কথা বলেন। প্রধান অতিথি হুজুর চলে আসবে, খালেক ভাই আপনি পরে চলে আসেন। শুনেন, আপনারা একটা কথা বলেন, আপনি যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান তাহলে কি হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন হাফেজে কোরআন কাল হাশরের ময়দানে এমন এমন জাহান্নামী 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব ছিল। কি ছিল? জাহান্নাম আবশ্যক। জাহান্নাম কি ছিল? সে নিতান্তই জাহান্নামী, সে অবশ্যই জাহান্নামী ছিল। কিন্তু একজন হাফেজে কোরআন 10 জন, ওনার পরিবার আওলাদ থেকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর ওই হাফেজকে যদি আপনি আলেম বানান, ওই হাফেজকে যদি কি বানান? আলেম বানান। কোন মুফাসসিরিন কেরাম বলেছেন 40 জন, আবার কোন মুফাসসিরিন কেরাম বলেছেন 100 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আপনি বাংলা লেখাপড়া করান, আপনার সন্তানকে মাস্টার, MBBS ডাক্তার বানাইলেন, BCS ক্যাডার বানাইলেন, বাংলাদেশের সবচেয়ে উপর পর্যায়ের একজন চাকরিজীবী বানাইছেন, কিন্তু তার ভিতরে দ্বীনি ইলম নাই। কি নাই? দ্বীনি ইলম নাই, মাদ্রাসায় পড়ান নাই। বলতে পারবেন একজন MBBS ডাক্তার? আজ পর্যন্ত কেউ বলছে যে একজন MBBS ডাক্তার বা BCS ক্যাডার সর্বোচ্চ পৃথিবীর শিক্ষিত হাফেজে কোরআন এবং আলেম সারা, হাফেজে কোরআন এবং আলেম সারা সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি, বাংলা লেখায় শিক্ষিত ব্যক্তি, বাংলা পড়ায় শিক্ষিত ব্যক্তি আজ পর্যন্ত বলতে পারবেন যে ওই লোক কেউ সুপারিশ করে জান্নাতে নিতে পারবো? পৃথিবীর কোনো মানুষের গ্যারান্টি দিতে পারবে? কিন্তু একজন হাফেজে কোরআন এর গ্যারান্টি আছে, একজন আলেমের সেই গ্যারান্টি আছে না নাই? অবশ্যই আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের তো কপাল খারাপ, আমাদের এই এলাকায় মাদ্রাসা করতে পারছি না। আমাদের এলাকায় আমরা মাদ্রাসা করতে পারছি না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকা আওরা, চিনছেন আপনারা? আমরা তো সবাই ভাই ভাই। আমাদের পার্শ্ববর্তী এলাকা আওরা,
তারা আলহামদুলিল্লাহ একটা দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আমরা সকলেই এই মাদ্রাসার পক্ষে আছি না নাই? অর্থাৎ আমরা সকলেই ওই মাদ্রাসাকে সাহায্য করব, সহযোগিতা করব, টাকা দিয়ে হোক, ছেলে দিয়ে হোক, সব কিছু দিয়ে, পরামর্শ দিয়ে হোক, সব কিছু দিয়েই আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা, তাদের সঙ্গে আমরা থাকবো তো ইনশাআল্লাহ।